আজ চলে এসেছি ওলকপি চিংড়ি। এখন তো ওলকপি সিজন, প্রচুর ওলকপি পাওয়া যায়। আমি এই রেসিপিটা আজকে বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে বানানোর জন্য প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর লেবু রস দিয়ে ম্যারিনেট করে অনেক আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এরপর আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি কতগুলো বড়ি ভেজে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে। আবার কড়াইতে একটুখানি তেল দিয়ে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে যখন তেল থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে তখনই আমি ধুয়ে রাখা এই যে ওলকপিগুলো আমি এইভাবে কেটেছি, ওলকপিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি মশলা দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটু লবণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে এরপর কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এরপর আমি আদা দিয়ে দিলাম, এরপর একটু টমেটো দিয়ে দিলাম। ব্যাস, মশলার পালা আমার শেষ। এরপর আমার জল দিলেই আমার হয়ে যাবে। ওলকপি অনেকে খেতে চায় না, কিন্তু এইভাবেই ওলকপি করলে প্রত্যেকেই খুব ভালো করে খাবে। এই যে আমার হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত সুসিদ্ধ হয়। ভেজে রাখা চিংড়ি মাছ আর বড়িটা দিয়ে দিলাম। আমার এখন ওলকপি চিংড়ি সম্পূর্ণভাবে রেডি। আমি নামানোর আগে একটু নারকেল কোড়া, একটু ধনে পাতা, গরম মশলা, পছন্দ করলে তোমরা দিও, না দিলেও চলবে, সামান্য ঘি দিয়ে সার্ভ করার জন্য তোমরা করে দেখো, খেয়ে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।